তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার টেলার নিয়ে কথা বলবো, যেটা কালকে ড্রপ করেছে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা, ব্রাত্য বসু, তো একটা ভালো কাস্টিং আছে। সিনেমাটা মুক্তি পাচ্ছে এই ক্রিসমাসে বড়দিনের টাইমে। তো কেমন হলো ট্রেলারটা? দেখো, পার্সোনালি আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বেশ ইমপ্রেসিভ ট্রেলারটা হয়েছে। এবং ট্রেলারটা কিন্তু খুব সুন্দর এডিটিং হয়েছে। তিনটে টাইম লাইন দেখতে পাচ্ছি। একটা শ্রী চৈতন্যদেবের টাইম লাইন, যেটা একদম ব্লুয়ার, মানে খুব অস্পষ্ট দেখাচ্ছে। তারপর আরেকটা টাইম লাইন যেটা গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনীর, ওই টাইম লাইনের, যেটা আর একটু ভালো, একটু পরিষ্কার লাগছে। এবং প্রেজেন্ট টাইমের একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঈশা সাহা রয়েছে। তো প্রেজেন্ট টাইমেরটা একদম ঝাঁ চকচকে ছবি। তো তিনটে টাইম লাইনের যেরকম মানে ছবির কোয়ালিটি রয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। এডিটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে চৈতন্যদেবের টাইম লাইনটা তো আমাদের কাছে কল্পনা, ওটা আমাদের কাছে অস্পষ্ট। তারপরে গিরিশ ঘোষ, নটি বিনোদিনীর যে ক্যারেক্টার, মানে তাদের টাইম লাইন, সেটা আর একটু পরিষ্কার আমাদের কাছে। এবং প্রেজেন্ট টাইমটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার। তো এই যে এডিটিংটা, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এখানে যে গল্পটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট টাইমে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঈশা সাহা তারা একটা সিনেমা বানাতে চলেছে এই শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়েই, মানে যার মধ্যে গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনীরও ক্যারেক্টার রয়েছে। তো তারা কিছুতেই ক্লাইম্যাক্স আর খুঁজে পাচ্ছে না। তো যেরকম শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান হয়েছিল, সেটা আর খুঁজে পাওয়া যায়নি, সেটা একটা কল্পনায় রয়ে গেছে। ঠিক সেরকমই কিন্তু মানে তাদেরও সিনেমার ক্লাইম্যাক্সটা খুঁজে পাচ্ছে না তারা। যাই হোক, তো বেসিক্যালি সিনেমাটা এরকমই হতে চলেছে এবং তিনটে টাইম লাইন কিন্তু এই সিনেমাটার মধ্যে দেখতে পেতে চলেছি। তো পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, টেলারের মধ্যে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স অ্যাজ নটি বিনোদিনী কিন্তু বেশ ভালো লাগলো। ব্রাত্য বসুর ক্যারেক্টারটাও বেশ ভালো ছিল। এছাড়া ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টারটা যে করছে, তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। মানে সিরিয়াল করে ছেলেটা, দেবদত্ত, যাই হোক। তো ওই ছেলেটারও কিন্তু পারফরমেন্স বেশ ভালো শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টারে। তো ওভারঅল যেরকম মানে ছবির কোয়ালিটি দেখলাম, যেরকম তিনটে টাইম লাইন দেখানো হয়েছে খুব সুন্দর, যেরকম মিউজিকটাকে প্লেস করেছে, গানগুলো যেরকম প্লেস করেছে, খুব ভালো লাগছে। অরিজিৎ সিংয়ের গলাতে ওই গানটা যা লাগছে বস, দারুণ। মানে একটা আধ্যাত্মিক লেভেলে, একটা ভক্তির লেভেলে নিয়ে চলে যাচ্ছে। তো গানগুলো খুব সুন্দরভাবে প্লেস করেছে ট্রেলারের মধ্যে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে। যাই হোক, তো আমি এই সিনেমাটা নিয়ে সত্যি এক্সাইটেড। দেখো, সৃজিত মুখার্জির ছবি, সে কিন্তু খুব যত্ন নিয়ে সিনেমা বানায়, খুব ভালো লাগে তার সিনেমা। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তবে এই সিনেমাটা আসছে প্রজাপতি 2 এবং কোয়েল মল্লিকের মিতিন মাসের সাথে একদম ডিরেক্ট ক্ল্যাশ করছে ক্রিসমাসে। দেখা যাক কী করতে পারে সিনেমাটা বক্স অফিসে। তো আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে? অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো।